ইউসুফ নবী বলেন ভাই তোমার আব্বার নাম কি বলো? যাহাতে আব্বার নাম বলেছেন আমার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবী বাপকে থাকতে পারলেন না, হযরত নয়ন বাপকে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বাবা আড়ালে চলে গেলেন। ইউসুফের বাপকে প্রজারা তারা দাঁড়িয়েছিল কেনান শহরের ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল গো বাদশার লোকেরা, এ তোমাদের কেমন বাদশাহ? আমার আব্বার নাম শুনে কেন কাঁদতে কাঁদতে আড়ালে চলে গেল? মিশরের বাবা ইউসুফ নবীর প্রজারা ডাক দিয়ে বলল, এর পূর্বে তো এরকম দৃশ্য দেখে নাই, এভাবে তো কাঁদতে কাঁদতে যাই নাই, জানি না কেন বাদশাহ চলে গেল। হযরত ইউসুফ নবী কিছুক্ষণ ধরে ঘরের ভিতরে কান্না করে বাবা চোখের পানিকে মুছে ফেলে দিয়া কাছে এসে বলো ভাই তোমরা কিছু মনে করো না, তোমার আব্বার নাম যখন বললাম আমার ভেতরটা একটু ভালো করেছিল না খারাপ করেছিল, এই জন্য আমি কাঁদতে কাঁদতে আড়ালে চলে গেলাম, চিনা দিল না জানতে দিল না। ইউসুফের ভাইরা সবাই মিলে বলছেন গো বাদশাহ আমরা ইমানদার ইয়াকুব নবী পয়গম্বরের ছেলে, ওগো বাদশাহ এই দেখেন পুটলাতেই কিছু টাকা আছে, ইউসুফ নবী টাকার পুটলাটা ধরে নিয়ে ডাক দিয়ে বলেন ভাই বলো বলো তোমরা কটা ভাই? কারণ আমি একজন বাদশাহ, আবার তার সাথে শুনে না মিশরের আমি একজন নবী। ওগো ভাই শুনে না আমি বাদশাহ নাই পারানো বাদশাহ, শুনে না যতটা বাড়িতে সদস্য আছে বলে কেন বলা। ডাক দিয়ে বলেছিল ভাই আমরা টোটাল ভাই 11টা, আর আমার আব্বা মা ইউসুফ নবী ডাক দিয়ে বলেন ভাই রে তোমরা তো এখানে 11টা নাই 10টা ভাই আছো, 11টা ভাই আর একটা গো। ডাক দিয়ে বলল বাদশাহ আমার আর একটা ভাইয়ের নাম দুনিয়ামের, আমার ওই ভাইটা ছোট বাড়িতে আছে, আমার আব্বা আসতে দেয় নাই। হযরত ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিলেন ভাই আমার মনে হয় তোমরা কি মিথ্যা কথা বলো, একটা মানুষের খাবার বেশি নেওয়ার জন্য কি ভাই একটা বেশি বাড়ালে? ওরা দহাগুলা ডাক দিয়ে বলেছিল বাদশাহ শুনো না আমরা টোটাল ভাই ছিলাম 12টা। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন গো ভাইরা একবার 11টা আবার কেন 12টা বললে? আর দুটা করে বলো ভাই, আর দুটার মধ্যে একটা বেশি নাই বলে কে? বলে বাদশাহ আমাদের আরেকটা আমার দুটো ভাই ছিল, তার মধ্যে থেকে ইউসুফ বলে ভাই ওই ভাইটা পৃথিবীর বুকে বেঁচে নাই, তাকে নেকিরা ভাগে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী জীবে কাবু বলল, তিনি বুঝতে পারলে আহারে ভাই তোরা মিথ্যা কথা এখনো চালাচ্ছে, ধরা দিলেন না, সময় হলে বলা যাবে। বলে আরেকটা ভাই বাড়িতে আছে, আব্বা আমাদেরকে আর বিশ্বাস করে না। তাই ইউসুফ যেদিন বাগের পেটে চলে গেছে সেদিন থেকে আমাদেরকে আর আব্বা বিশ্বাস করে না। ইউসুফ নবী বলে ভাই আমরা মানলাম তোমরা 12টা ভাই একটা বাগের পেটে গিয়েছে, একটা ভাই বাড়িতে আছে, আমি তোমার ওই ভাইয়েরও খাবার দিচ্ছি, বেশি না 1 সপ্তাহের খাবার, আমি 1 সপ্তাহ পর আবার তোমরা আসতে বাধ্য হবে এখানে। বলে তাই আসবো, তুই তাই দে, আমরা 1 সপ্তাহের খাবার তো এই টাকাতে পাবো না, তো অল্প টাকা। ইউসুফ নবী পুটলাটা নিয়ে ঘরে চলে গেলেন আড়ালে, যাওয়ার পর পুটলা খুলে দেখছেন তার মার গলার সোনার হার, হাতে ছুরি। ইউসুফ নবী আলাইহিস সালাম ছুরিগুলোকে নিয়ে বাপজি বুকের সাথে জড়ে ধরে কাঁদলেন, হে আল্লাহ তোমার মিলে খেলাম, তুমি তোমার বান্দা ইউসুফকে তুমি মিশরের বাদশা বানিয়েছো, তাকে দিয়ে খাবার বিলি করেছো, আর তার আব্বা তার ভাইদেরকে অভাব রেখেছো কেনালে, হে আল্লাহ তোমার সব লীলা খেলাম। ইউসুফ নবী তার বিশিষ্ট দুটো প্রজাকে ডেকে বলল এই টাকার সোনার পুটলা যা আছে এগুলো সব মুখ করে ওদের 10টা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের পুটলাতে ভরে দেবা, জানতে না পারে খাবারের মধ্যে এটা ইউসুফের বাপ যে একটা
প্ল্যান ছিল, ঘুরি দেওয়ার একটা কারণ ছিল। আমার আব্বার কাছে গিয়ে যখন এই কথা বলবে, ওরা মাল ঢালতে গিয়ে, খাবার ঢালতে গিয়ে টাকার পুটলা ফিরে পাবে, ওরা দেখবে বাদশাহ ফ্রিতে খাবার দিয়েছে, টাকা নেয় না। এটা দেখে যেন আব্বা বুঝতে পারে আমার ইউসুফ এখনো বেঁচে আছে, এটা আমার বেটা ইউসুফ ছাড়া কেউ করে নাই, বলুন সুবহানাল্লাহ। এটা যেন আব্বা একটু টের পায়। হযরত ইউসুফের ভাইয়েরা তারা বাপজি আপনার থাকলো, তারা খাবার নিয়ে পুটলা বাদাইকে মাথায় করে নিয়ে চলে গেল। বাদশাহ ইউসুফের কাছ থেকে বাপজিকে খাবার ঢালছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, বেটা মিশর বাদশাহ কেমন ব্যবহার দেখালে? বলে আব্বা তার ব্যবহার তুলনা করা যাবে না, এত দামি ব্যবহার, খুবই ভদ্র বাদশাহ। তাই বলে হ্যাঁ খুবই দেখতে সুন্দর। যাহাতে মাল ঢালে বলছেন, আব্বা এই বাদশাহ তো খুবই ভালো। বলে কেন? বলে টাকা নেয়নি, যে টাকা দিয়েছিলে তুমি, মার সোনাদা দিয়েছিল, এ তো খাবারের পুটলার ভিতরে পুটলা ভরে দিয়েছে। হযরত ইয়াকুব নবী কাঁদতে কাঁদতে হাসলে। ইয়াকুব নবীর ছেলেরা সবাই বলছেন, ভাই তাকে দেখ, আমার ভাই ইউসুফকে বাগে খাওয়ার পর থেকে নিয়ে কয়েক বছরের মধ্যে আজ আমার আব্বার মুখ থেকে হাসি পেয়েছে দেখতে। বাবজি তারা দেখলো আব্বা হেসেছে। এক সপ্তাহ পর ইউসুফের ভাইয়েরা ইউসুফ বলেছিল, তোমার ছোট ভাই বনিয়ামিনকে যদি না নিয়ে আসতে পারো তাহলে জানবে তোমরা সবাই মিথ্যাবাদী, খাবার দেওয়া যাবে না। এরা সঙ্গে সঙ্গে বাবজি বলল, আব্বা খাবার ফুরিয়ে গেছে। বলে হ্যাঁ। বলে এবার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে যাওয়া লাগবে, না হলে বাদশাহ খাবার দিবে না। হযরত ইউসুফ নবীর আব্বা বলল, একবার ইউসুফকে দিয়ে বিশ্বাস করে তোমরা আমার ইউসুফকে শেষ করে দিয়ে এসেছো, হারিয়ে দিয়ে এসেছো। ওগা আমার ছেলে না, এবার আমি আমার ছেলে বনিয়ামিনকে তোমাদের উপর বিশ্বাস করছি না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে দিলাম। যেহেতু বাদশা বলেছে না দিলে খাবার দিবে না, কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবা। হযরত ইউসুফের ভাইয়েরা তারা ডাক দিয়ে বলল, গো বাদশা নামদার, শুনে না, যদি বনিয়ামিনের কিছু হয়ে যায় মিশরে, আমরা 10টা ছেলে আপনার সাথে কথা দিলাম, 6টা ওখানে থাকবো আর 4টে বাড়ি আসবো। যতদিন পর্যন্ত বনিয়ামিনকে না নিয়ে আসতে পারবো ততদিন পর্যন্ত বাড়ি ফিরবো না 6টা ভাই। বলুন আলহামদুলিল্লাহ। ইয়াকুব নবী বলেন, ও কথা আমি বিশ্বাস করি না, কিন্তু নিয়ে যাও, সাবধানে একটু লক্ষ্য রাখবা। বনিয়ামিনকে নিয়ে চলে গেল। ইউসুফের বাপকে আপনার দরবারে হাজির। ইউসুফের প্রজারা বলল, খাদ্য ডিপার্টমেন্টে যারা চাকরি করতো তারা বললো, হে বাদশা নামদার, ওই লোকরা আবার এসেছে, যুবকেরা কজনা। ইউসুফের ভাইয়েরা কজনা এসেছে, ডাক দিয়ে বলল তারা, বলে দেখলাম তারা 11 জন এসেছে, একজন নতুনকে নিয়ে এসেছে। ইউসুফ নবী বুঝতে পেরেছেন আমার কলিজার টুকরা ভাই আমার ইউসুফের বনিয়ামিন এসেছে। ইউসুফ নবী অজানার ভান করে কাছে যাওয়ার পর ইউসুফ নবীকে চিনতে পেরেছে বাবা বনিয়ামিনকে, কিন্তু বনিয়ামিন চিনতে পারে নাই। ইউসুফ নবী ধৈর্যের বাঁধটি ভাঙলেন না। হযরত ইউসুফ নবী বাদশা ডাক দিয়ে বলল, গো ভাই তোমাদের মধ্যে ছোট ভাই বনিয়ামিন কোনটা? সবাই মিলে হাসতে হাসতে বলল, বাদশা এটা আমার ছোট ভাই, এর ভাই ইউসুফকে নেকড়া বাদে খেয়ে নিয়েছে। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি তোমাদেরকে অন্যায় কথা অনেক কথা বলেছিলাম, মাফ করে দাও। তোমরা সত্যি নবীর ছেলে, তোমরা মিথ্যা কথা বলবা না। হযরত ইউসুফ নবী বলেন, আমি তোমাদেরকে শুনে নাও, রাজ দরবার থেকে আমি ফ্রিতে খাবার খাওয়াবো, খাবারও দিব বাড়ির জন্য অনেকগুলো, কিন্তু বলো তোমরা খাবার খাবে কিনা? ডাকে দিয়ে বলে, বাদশা আপনার ব্যবহারের কথা আমার আব্বার কাছে বলেছিলাম। ওগো বাদশা, আপনি যে আমাদেরকে ফ্রি মাল দিয়েছেন, খাবার দিয়েছেন, এটা আমরা জানতাম না। যখনই খাবার ঢালতে গিয়ে আপনার টাকার পুটলাটা ফিরে দিয়েছেন, ভরা ছিল দেখে নাও। আমার আব্বার কাছে যখন বললাম, আমার আব্বা জান মুচকি মুচকি হাসছিল। ওগো বাদশা, আপনি আমাদেরকে খাবার খাওয়াবেন ফ্রিতে? বলে হ্যাঁ। আপনারা যে কেউ খাবার যদি খেতে পায়, আব্বা যদি শুনতে পায়, আমার আব্বা বড্ড খুশি হবে। ইউসুফ নবীর ভাইরা রাজি হয়ে গেল। হযরত ইউসুফ নবী দামি দামি বাবুর্চিকে ডাকলেন, যেমন
তেমন মেহমান নাই আমার কলিজা টুকরা ভাইরাও ইয়াকুব নবী আলাইহিস সালামের ছেলেরা বাপকে তারা দামি জায়গায় বসে ইউসুফ নবী বাবুর্চি দিয়ে বাপকে খাবার বানানো হয়ে গেল। ইউসুফ নবী ডাক দিয়ে বলেছেন ভাইরা শোনো না, ওরা সংখ্যায় 11 জন আবু লাহাব, ওগো আমার পূজারা যারা খাবার ডিপার্টমেন্টে আছে রান্না করেছে বলে হাও বলে বাদশাহ কি বলছেন আপনি বলো। ডাক দিয়ে বলল আমার বন্ধুরা তোমরা 6খানা বাসনে তোমরা খাবার সাজাবাও, 11টা থালা যেন নিয়ে যাবে না, 6খানা মাত্র খাবার নিয়ে যাবা বলে হ্যাঁ তাই নিয়ে যাবো। যার পর নতুন ওই কেনান শহরের যুবকদেরকে বলবা, তাদেরকে বলবা আমাদের নতুন বাদশাহ আজিজের হুকুম এক একটা বাসনে 2 জন করে যেন খাবার খেতে বসে, 3 জন করে যেন না বসে। ইউসুফ নবীর কথা শুনে বাপকে তার বাবুর জীবনেরাও তাড়াতাড়ি 6টা বাসনে খাবার নিয়ে এসে রে বাবা ইউসুফ নবীর ভাইদেরকে বলবো ভাই আমাদের বাদশাহ 6খানা বাসন দিয়েছে, মাত্র 2 জন করে এক একটা বাসনে খাবার খেতে বলেছে, কেউ যেন 3 জন যেন না বসে। হযরত ইউসুফের বাপ যে তারা বই মাত্র যারা 10টা ভাই ছিল, এক মায়ের বাপ যে 10টা ভাই, তারা চটচট করে বাবা 5টা বাসনকে খাবার কেটে নিল। এক একটা বাসনে 2 জন করে বাপজি বসে পড়লাম, 2 জনে বাপজি তারা পাল্লা পাল্লি দিয়ে তারা 10টা ভাই 5টা বাসন নিয়ে বাপকে খাবার খেতে শুরু করলাম, আনন্দ করে বাপকে খাবার খায়। ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন বাবা 6 নম্বর থালাটা টেনে নিয়ে বাপি খাবার খাই নাই, শুধু খাবারটার দিকে বাবা তাকে থেকে 2 চোখের খোলা দিয়ে ঝরঝর করে পানি ঝরায়। হযরত ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাম বেশ কিছুক্ষণ পর বাপজি একটু অভিনয় করে তিনি চলে আসলেন। আসার পর ডাক দিয়ে বলল ছোট ভাই বনিয়ামিন ওরা সবাই মিলে খাবার খাচ্ছে আর তুমি কেন খাবার নিয়ে কান্না করো, তুমি কেন খাবার খাও না? ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিন কাঁদেন আর বলে ওগো ভাই বাদশাহ আপনি এমন আইন লাগিয়ে দিয়েছেন বলেন। বলো ভাই কি আইন লাগিয়েছে? বলে এক একটা বাসনে 2 জন করে খাবার খাবে, 3 জন বসতে পাবে না। ওগো বাদশাহ নামদার ওদের খাবার খাওয়া দেখে আমার ভাই ইউসুফ ভাইয়ের কথা মনে পড়ে যায়। ইউসুফ নবী ধৈর্যের বাঁধ তো কোনো ভেদ আপনার ভাঙে না। ডাক দিয়ে বলে কেন তোমার ভাই ইউসুফের কথা মনে পড়ে বলো। বনিয়ামিন ডাক দিয়ে বলল গো বাদশাহ নামদার আমার একটা বড় ভাই বনিয়ামিন না ইউসুফ নাম ছিল। ওগো বাদশাহ আমার ওই ভাইরা ছোটবেলায় ছাগল চড়াতে নিয়ে গিয়ে আমার ভাইকে নাকি